ইবাদত করতেই আমরা মনে করি যে বাস নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু ইবাদত এর মধ্যেই নিহিত নয়। ইবাদতটা এর মধ্যেই বন্দী নয়। ইবাদতের ব্যাপক অর্থ। তো ইবাদত আমি যতটুকু কোরআন হাদিস রিসার্চ করে দেখেছি, তাতে একটা পাওয়ারফুল, শক্তিশালী, ক্ষমতাধর ইবাদত হলো সাদাকা বা দান। 2 নম্বর হলো যে নফল রোজা, নফল সিয়াম। আমরা যাকাত দিয়ে, যাকাত বা উসর দিয়ে মনে করি যে আমি নিজের দায়িত্ব পালন করেছি। জি না, এটা তার একেবারেই ভুল ধারণা। যাকাত তো আল্লাহর হক, যাকাত তো আপনাকে দিতেই হবে। ইন্নাল্লাহা লাম ইউফরিজিজ যাকাতা ইল্লা লিইউতাইয়্যিবা মা বাকিয়া আমওয়ালিকুম। আল্লাহ যাকাতটা ফরজ করেছে। আপনি যে বাকি মালটা নাড়াচাড়া করছেন, বাকি মালটা ব্যবহার করছেন, এই মালটাকে পবিত্র করার জন্য আল্লাহ যাকাত বলুন বা উসর বলুন, এটাকে ফরজ করেছে। এরপরে আল্লাহ আমাদেরকে যে মালটা দিয়েছেন, সেই মালটা থেকে আল্লাহ কি বলেছেন? ওয়ান ফেকু, খরচা করো। ওয়ান ফেকু শব্দটা হচ্ছে গ্রামারের দিক দিয়ে অমরের শিকা। আল আমরিল ওযু, আর ওযু আর ফরজের মধ্যে, ওয়াজিব আর ফরজের মধ্যে আর হাদিসের নিকটে কোনো পার্থক্য নাই। তার মানে যেটাই ফরজ সেটাই ওয়াজিব, যেটাই ওয়াজিব সেটাই ফরজ। তার মানে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললেন যে আমি যে বাকি মালটা তোমাদেরকে দিয়েছি, সেটা থেকে তোমরা কি করো? খরচা করো। খরচা অবশ্যই করতে হবে, আমাকে আপনাকে খরচা করতেই হবে। তাতে আপনি যেখানে দেন না কেন, খরচা আপনাকে আমাকে করতেই হবে। ভালো মানুষ যদি খরচা করার ক্ষমতা নাই, খরচা করার যদি ক্ষমতা না থাকে, আমার যদি মাল না থাকে, তাহলে আমি খরচাটা করব কোথা থেকে? এই যে আপনার একটা মসজিদ হচ্ছে, ভালো মানুষ আমার তো মাল নেই, তাহলে আমি খরচাটা করব কোথা থেকে? আমার তো সম্পদ নেই, তাহলে আমি খরচাটা করব কোথা থেকে? এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন সেই বুখারী riwayat 3য় খণ্ড। তা আল্লাহ রাসূল বললেন যে ইয়া ফায়ামাল বিয়াদিহি ওয়া ফি রাওয়ায়াতিন ফি ইয়াদাইহি ওয়া ফি রাওয়ায়াতিন ফি বাইতিন নাস। তোমার যদি ধন সম্পদ তোমার কাছে নেই, মজা গেল না? একটু গুরুত্ব দিয়ে শুনবেন। আমরা দানটাকে উড়িয়েই দিই, মনে করে দানের জন্য বললে হয়তো ওদেরই লাভ আছে। জি না, আমাদের লাভ নেই। এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন, আপনার আমার লাভ। যারা দান করবে তাদের লাভ, যারা সাদকা করবে তাদের লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তার যদি দান করার মতো সম্পদ না থাকে তো কোথা থেকে দান করবে? আপনি তো দান করতে বলছেন, তাসাদদাকু বলছেন, সাদকা করো, দান করো, তো সে কোথা থেকে করবে? আল্লাহ রাসূল বললেন যে আমালু ফি বাইতিন নাস, মানুষের বাড়িতে লেবারগিরি করবে, মানুষের বাড়িতে মজদুরি করবে, অন্যরা বাড়িতে এসে 2 হাতে উপার্জন করবে, রিকশা চালাবে, ভ্যান চালাবে, পরের জমিতে লেবারগিরি করবে, মজদুরি খাটবে,
কাটার পরে যে পয়সাটা পাবে ফায়ানফাউ নাফসাহু, নিজে উপকৃত হবে, ওয়া ইয়াতাসাদ্দাক, এবং তাকে দান করতে হবে। বোঝা গেল কি হলো? মজদুরি করেও দান করতে হবে, মজদুরি খেটেও দান করতে হবে, রিকশা ভ্যান চালিয়েও দান করতে হবে। কিন্তু আমাদের ঈমান দুর্বল। তাহলে মানুষের এসব কি কথা বলছে, এসব মনে হচ্ছে হাস্যকর ব্যাপার। হাদিসের উপরে আমাদের ঈমান নাই, আমাদের ঈমান মজবুত নাই। এই জন্য ঈমান মজবুত না থাকার জন্য আমরা শরীয়তের কথাগুলোকে, কোরআন হাদিসের কথাগুলোকে ক্যাচ করতে পারি না, বুঝলো, মনে স্থান দিতে পারি না। দান ইনফাক ফি সাবিলিল্লাহ, দান করলে আল্লাহ রাসূল আকাই নামদার তাজদারে মাদানী জনাব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি কত পাপ করেছেন, আপনি কত পাপ করেছেন, আপনি জীবনে যতই পাপ করুন, দান এমন একটা পাওয়ারফুল ইবাদত, দান একটা এমন শক্তিশালী ইবাদত। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদাকাতা তুতফিউল জুনুবা কামা ইউতফাউল মাউন নার। কথা বুঝে গেল? আল্লাহ রাসূল বললেন যে তোমার জুনুব, এখানে বহু বচন, তোমার জীবনের যত গুনাহ আছে, তোমার জীবনের যত পাপ আছে, আরে জীবনে তো পাপে পরিপূর্ণ। এমন কোন মানুষ বলতে পারবে না যে আমার পাপ নেই। মসজিদ থেকে বেরিয়েই পাপ শুরু হয়ে গেল, সমালোচনা, পরনিন্দা, পরচর্চা আরম্ভ হয়ে গেল। ইসলাম তো কথা হচ্ছে, আল্লাহ রাসূল বললেন তোমার জীবনের যত পাপ রাশি আছে, সমস্ত পাপকে এই সাদাকা, এই দান এমন ভাবে মিটিয়ে দেয়, এমন ভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়, যেমন জ্বলন্ত আগুনের উপরে পানি ঢাললে আগুনকে কি করে নিভিয়ে দেয়, ঠান্ডা করে দেয়, আগুনকে নিভিয়ে দেয়। জ্বলন্ত আগুন দাউদাউ করে জ্বলছে কি জ্বলছে না, সেই আগুনের উপরে যদি আপনি পানি ঢালেন, তো সেই আগুন কি জ্বলতে থাকবে না, তত করে নিভে যাবে? নেমে যাবে। তো দান এমন একটা পাওয়ারফুল ইবাদত, এরকম পাওয়ারফুল ইবাদত খুব কমই আছে। আমি একটু পরেই বলব, খুবই কমই আছে, কিন্তু আমরা এদিক দিয়ে গুরুত্ব দিই না, তাই না? আমরা কি বলি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত হাদিসে কুদসির মধ্যে বলছেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি। ইবনু আদম সব সময় বলে মালি মালি, এগুলো আমার মাল, এগুলো আমার মাল, এগুলো আমার সম্পদ, বলে কি বলে না? কিন্তু আল্লাহ রাসূল বলছে কি, মা আকালা ফা আফনা, তুমি যেটা খেয়েছো সেটা কি হয়ে গেছে, হজম হয়ে গেছে। মাল তিন ভাবে, একটা মাল মানুষ সারা জীবন যে মালের পিছনে ছুটে বেড়াচ্ছে, যে মাল উপার্জন করছে, কিসের জন্য? সেই মালটা উপার্জন করছে নিজে খাবারের জন্য, নিজের রুজির জন্য সেই মালটা উপার্জন করছে। তারপরে সে কুরবা, পোলাও, ভালো ভালো মূল্যবান জিনিস, দামি দামি জিনিস, দেশে যত রকম ফল আছে, ফল ফুলারি আছে, সমস্তই সে খেলো, বজায় রেখে গেল। মুখের স্বাদ থাকলো, তারপরে শেষ হয়ে গেল। তারপরে দেখবেন কিছুক্ষণ পরে পায়খানা করে দেবে, শেষ হয়ে যাবে। আর বিরিয়ানি থাকবে না, আর আপেল থাকবে না, আর বেদনা থাকবে না। ওই যে আপনি দামি দামি হয়তো হাজার হাজার টাকা খরচা করে খেলেন, কিছুক্ষণ পরে আপনার সব হজম হয়ে গেল, আপনার সব শেষ হয়ে গেল। আর মানুষ কি করে, এই যাই কিছু উপার্জন করে লিবাস কাবাস পড়ার জন্য, ছেলে মেয়েদেরকে পড়ানোর জন্য, নিজে পড়ার জন্য খরচা করে। আল্লাহ রসুল বললেন, আচ্ছা আপনি
2 বছর 4 বছর আগে যে জামা পরেছেন, যে কাপড়গুলো পরেছেন, সে কাপড়গুলো আছে ছিঁড়ে ফেটে নষ্ট হয়ে গেছে। তা আল্লাহ রসুল বলছেন যে সেই যতই তুমি দামি দামি কাপড় পরো, সেই কাপড়গুলো কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। ফা আবলা, সেগুলো সব নষ্ট হয়ে যাবে। শেষের দিকে কিছুদিন রাখে, কাউকে লাতাকানি করে, কাউকে পা পুছা করে, তারপরে দেখে যখন বেশ ভিড় ভাড় লেগে গেছে, অনেক জমে গেছে, তখন একটা ঝুড়িতে পাজাতে ভরে ও বাইরে ফেলে দেয়। বোঝা গেল? দিশলাইতে আগুনতে জ্বালিয়ে দেয়, সব শেষ। পরিশ্রম যে করলাম, ঘাম ঝরিয়ে যেটা আমি করলাম, কি ইনকাম করলাম, সেটা আমি একটা পায়খানার রাস্তা দিয়ে বের করে দিলাম, আর শেষকালে পুড়িয়ে ছাই করে দিলাম। হ্যাঁ, আর মানুষ যখন মৃত্যুবরণ করে আমার সম্পদ থেকে গেল, এরপরে আমার সম্পদ থাকলো, বেশ কিছু সম্পদ থেকে গেল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থেকে গেল, 10-20 বিঘে জমি থেকে গেল, 1 তলা 2 তলা 5 তলা বাড়ি থেকে গেল। তারপরে কি হয়? মরেই দেখুন একবার কি হয়। আপনার চোখ দুটো বন্ধ হয়ে গেল, আমার চোখ দুটো বন্ধ হয়ে গেল। কি দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা! আমার চোখ দুটো যেমনি বন্ধ হয়ে গেল, দেখবেন কিছু মানুষ আছে, তারা ভোজ নিয়ে ব্যতিব্যস্ত। 1টা 2টো 4টা গরু ফেলে দিল, 10টা গরু ফেলে দিল, বেশ পয়সা কিছু নষ্ট করে দিল। বোঝা এলে খেলো না? নষ্ট করে দিলে এতে নেকি পাবে? 1 পয়সা নেকি নাই, বরং পাপের বোঝা ঘাড়ে চাপিয়ে নিল। নিয়ে ভোজ ভাজ করে খাওয়াচ্ছে, এদিকে দেখা যাচ্ছে হই হট্টগোল হচ্ছে। বলে কিসে হই হট্টগোল হচ্ছে? বলছে ওই যে আব্দুল্লাহ মারা গেছে না, তার ছেলে মেয়ে জমি জায়গা নিয়ে মারামারি লেগে গেছে। যে জমিটা আছে, যে সম্পদ আছে, যে টাকা পয়সা আছে, ওর চোখ মুছতে মুছতে বন্ধ হতে হতে এখনো গুরুস্থানে যায় নাই, এখনো কবরস্থানে যায় নাই, এখনো দফন কফন হয় নাই, ছেলেরা মারামারি লেগে যাবে। মজা এলো খেলো না? এটা হচ্ছে দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা। তাহলে সারা জীবন যেটা আপনি উপার্জন করলাম, সেটা করলাম কি? আমি কিছু নিজে খেলাম, পরিবারকে খাওয়ালাম, যেটা খাওয়ালাম সেটা পায়খানা হয়ে গেল, যেটা পরলাম সেটা আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো, আর যেটা রেখে গেলাম সেটা সন্তান সন্ততিদের জন্য, তারা মারামারি লেগে গেল। আমি কি নিয়ে গেলাম কবরে? আমি নিয়ে গেলামটা কি? আমার ভাইয়েরা, ইবনে কাইয়ুম, আমি একটা বিষয় নিয়ে বলতে চাইছি, যাই হোক, ইবনে কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি বলছেন, তার কিতাবের মধ্যে বিস্তারিত লিখেছেন। কি লিখেছেন? একটা মানুষ মনে করুন 100 বৎসর বাঁচল। একটা মানুষ কত বৎসর বাঁচল? 100 বৎসর বাঁচল। দাড়ি সাদা হয়ে যাচ্ছে, ভয় নেই, কবরের ভয় নেই, মৃত্যুর ভয় নেই, দুনিয়ার লোভ কমে যায় না। একটা হাদিসে পড়েছিলাম, বুঝলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যখন একবার বয়স্ক হয়, শেষ বয়সে পৌঁছে যায়, তখন তার মালের প্রতি একটা মহব্বত জমে। শেষ মহব্বত আল্লাহ জমিয়ে দেয় নাকি জানি না, তো শেষের দিকে একটা মহব্বত জমে। তখন সে হাতটা মুজে রাখে, হাতটা বন্ধ করে রাখে, খরচা করতে চায় না। আমি জীবনে ইবনে কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইবনে কাইয়ুম রহমতুল্লাহ আলাইহির বই আমি খুব পড়াশুনো করি। তো ইবনে কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কি বলেছেন? যে একটা মানুষ দুনিয়ার বুকে 100 বৎসর বাঁচল। কত বৎসর বাঁচল? 100 বৎসর বাঁচল। যখন কিয়ামতের দিনে উঠবে, বুঝলেন, তখন তার মনে হবে দুনিয়াতে মাত্র আমি 101 মাস ছিলাম। দুনিয়াতে ক মাস ছিলাম? 1 মাস বেঁচে ছিলাম। হলো কি হলেন? আর যারা কোটি টাকার মালিক, কিয়ামতের মাঝে যখন উঠবে, তার মনে হবে কি যে আমি মাত্র 100 টাকার মালিক ছিলাম।
কেন? জীবনে যে আমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জীবনে যে আমি যত ইবাদত উপাসনা বন্দিগি করছি, হয় না? আর দুনিয়ার পিছনেও ছুটে বেড়াচ্ছি। দুনিয়ার পিছনে ছুটে বেড়াতে হবে, ছুটে বেড়ানোরও নিয়ম আছে, পদ্ধতি আছে, সেগুলোও ইবাদতে পরিণত হয়ে যাবে। বোঝা গেল ইবাদত আর ইবাদত, নেকি আর নেকি। তো বলছে সে মনে হবে যে আমি মাত্র দুনিয়ার বুকে 1 মাস ছিলাম। 100 বৎসরকে মনে হবে 1 মাস ছিলাম। কেন? ওই যে দুনিয়ার বুকে যাই কিছু ইবাদত করেছে, ওই ইবাদতটার পরিমাণ হবে 100 বৎসরের ইবাদতের পরিমাণ হবে 1 মাসের সমান। বোঝা গেল না? তবে এটুকু যথেষ্ট, যে এটাও যদি মনে হয় এটা যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কিয়ামতের মাঠে আপনি চাইবেন যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার যদি সব নেকি নষ্ট হয়ে যায় তো আমার কমসে কম একটা নেকি বাঁচিয়ে রেখো। কটা নেকি? একটা নেকি। দেলোয়ার সাইদি শেষকালে আফসোস করেছিলেন যে আল্লাহ আমার খালি একটা নেকি আমার বাকি রেখো। একটা নেকি যদি আপনার থেকে যায়, ওই একটা নেকির পরিবর্তে আপনি জান্নাতবাসী হতে পারবেন। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন সারা 100 বৎসরের দুনিয়াতে যে 100 বৎসর বেঁচে ছিল, কিয়ামতের মাঠে মনে হবে যে 1 বৎসর, মাত্র 1 মাস। ভুল বললাম, 1 বৎসরে 1 মাস। তো 1 মাস 100 বৎসরের ইবাদত করার সমান। এই যে দুনিয়ায় ছুটে বেরিয়েছে তাতে গেল কত? 100 বৎসরের মধ্যে কত বৎসর গেল? 1 মাস যদি থাকে তাহলে থাকলো কত? 999 বৎসর। 999 বৎসর আপনার দুনিয়ায় ছুটে বেড়ানো হলো। আর 1 মাসের 999 বৎসর যেটা ইবাদত করলেন, ওই 1 মাসের সমান আপনি কিয়ামতের মাঠে মনে করবেন 1 মাস ইবাদত করেছি। আর কোটি টাকার যদি আপনি মালিক হন, আমি মোহাম্মদ নুরুল ইসলাম বলে যাচ্ছে ইবনে কাইয়ুমের রাহমাতুল্লাহ আলাইহির বই পড়ার পরে, ওনার বই পড়লে আপনার চোখ দিকে কাঁদন চলে আসবে, ঝরঝর করে অশ্রু ঝরবে। বলে কোটি টাকার যে মালিক ছিল দুনিয়ার, কিয়ামতের মাঠে মনে হবে আমি 100 টাকার মালিক ছিলাম। 100 টাকার মালিক ছিলাম, তার মানে কোটি টাকা খেয়েছে, পরেছে, রেখে গিয়েছে, আর যেটা দান করেছে সেটার পরিমাণ কত? 100 টাকার মতো। 100 টাকার মতো যেটা দান করেছে সেটা থেকে যাবে। যেটা দান করেছেন সেটা নষ্ট হবে না, সেটাই থাকবে। আর যাবতীয় মাল, যা ধন সম্পদ 100 বৎসর ধরে যা অর্জন করলেন, সেটা পায়খানা হবে, ছাই হয়ে যাবে, ছেলে মেয়ে মারামারি লাগবে, আপনার সঙ্গে কেউ যাবে না। কথা বুঝে গেল না আমার ভাইয়েরা? তাই দান এমন একটা পাওয়ারফুল ইবাদত, দান এমন একটা পাওয়ারফুল ইবাদত, দান এমন একটা শক্তিশালী ইবাদত, দান একটা এমন ক্ষমতাধর ইবাদত, এটাকে আমরা ইবাদতই মনে করি না। করেন? দেখুন সব বুকে হাত দিয়ে যে দানটা একটা বড় ইবাদত। একটু আগে বললাম যত আপনার পাপ আছে, এই দান সমস্ত পাপকে মিটিয়ে দেয়, আপনার কবরে মৃত্যুর কষ্ট থেকে বাঁচিয়ে নেয়। কবর মৃত্যুর কষ্ট থেকে, মৃত্যুর যন্ত্রণা থেকে আপনাকে বাঁচিয়ে নেয়, কবরের আযাব থেকে আপনাকে এই দান বাঁচিয়ে নেয়। এমন কোনো ইবাদত নেই, আমি সময় তো পাবো না, এমন কোনো ইবাদত নেই যে আপনাকে সেই ইবাদতটা কবরে আপনাকে কবরের আযাব থেকে মুক্তি দেবে। আপনার মৃত্যু বাপ দাদাকে কবরের আযাব থেকে মৃত্যু দেবে, বাঁচিয়ে নেবে, মুক্তি দেবে, এমন কোনো ইবাদত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ আন সাহিবিহা হাররাল কবুর। কবরের শাস্তি থেকে একমাত্র বাঁচায় কে? দান। কবরে মানুষকে যখন রাখা হয়, দাও 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 করে কবরে আগুন জ্বলতে থাকে। মজা এলে গেল না? প্রত্যেকটা মানুষের কবরে দাও 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 করে আগুন জ্বলতে থাকে।
আল্লাহ রসুল কোথাও বলতে পারেননি, কোথাও বলেন নাই যে নামাজ পড়লে ওই সময় কবরের আগুন নেমে যাবে। আল্লাহ রসুল কোথাও বলেন নাই যে সিয়াম পালন করলে ওই সময় কবরের আযাব নেমে যাবে, বন্ধ হয়ে যাবে। আল্লাহ রসুল বলেন নাই যে হজ করলে ওই সময় কবরের আযাব বন্ধ হয়ে যাবে, না বলেন নাই কোথাও। বলেছেন একটাই কথা, সেটা হলো ইন্না সাদাকাতা লা তুতফিউ আন সাহিবিহা হাররাল কবুর। কবরবাসীকে দান সদকা তুতফিউ ফুৎকার দিয়ে নিমিয়ে দেয়, হঠাৎ নিমিয়ে দেয়। তুতফাও আতফা ইউতফাও, তুতফাও মানে ফু দিয়ে বাতি নিমানা। একটা একটা লম্ফ, একটা বাতিকে, একটা হেরিকেল জ্বলছে, সেটা নিমাতে কত লাগে? ফুক দিলে এর 1 সেকেন্ডও লাগে না। দান করার সঙ্গে সঙ্গে তার কবরের আযাব বন্ধ হয়ে যাবে, তার বাপ মায়ের কবরের আযাব বন্ধ হয়ে যাবে। আরে বাপ মা তো অনেক কিছু দিয়ে গিয়েছেন, জান নাই? বাপ মা অনেক কিছু দিয়ে যান নাই? এই ধন সম্পত্তি আপনিই সব অর্জন করেছেন। বাপ মার জন্য আমি কি করলাম? আমি কি করলাম? বাপ মায়ের জন্য তো নামাজ পড়লে পৌঁছায় না? পৌঁছায়। সিয়াম পালন করলে পৌঁছায়? হ্যাঁ। জাকাত দিলে পৌঁছায়? পৌঁছায় না। দান করলে বাপ মায়ের কবরের আযাব থেকে, জ্বলন্ত আগুন থেকে বাঁচানো যায়। দান করলে বাপ মাকে কিয়ামতের দিনে বাঁচানো যায়, বলতে গেলে 2 ঘন্টা লাগবে। দান করলে ওই কাঠগোড়া, জাহান্নামের কাঠগোড়া থেকে বাঁচানো যায়। জাহান্নাম উত পেতে থাকবে, জাহান্নাম খাবার জন্য, ধরার জন্য উত পেতে থাকবে। সেই বুখারীর রওয়ায়েত এসেছে, তোমার যদি কিছুও না থাকে, ওয়াত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কা তামারা, যদি তোমার কাছে কিছুই না থাকে, একটা অর্ধেক খেজুর আছে, 1টা টাকা আছে, 5টা টাকা আছে, সেই টাকাটাই দিয়ে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার মৃত্যু আত্মীয় স্বজনকে বাঁচাও। পুলসিরাত পার করবে কে? জান্নাত। আল্লাহ রসুল বলেছেন আসসালাতু নূর, নামাজ হচ্ছে কি? নামাজ হচ্ছে নূর, জ্যোতি। পুলসিরাত আপনাকে নামাজ পার করে দেবে। পুলসিরাত পরে আপনাকে জান্নাতে প্রবেশ করাবে কে? বলছে আর সাদাকাত, হ্যাঁ, আর সাদাকাত, দান হচ্ছে দলিল। বোঝালো? দান দলিল, আর সাদাকাত হুজ্জাতুন, দান হচ্ছে দলিল, আর সাদাকাত বুরহান, দান হচ্ছে দলিল। এই যে মসজিদ আমার, এই যে মসজিদ আমার, প্রমাণ কি? এই যে আমার দলিল। এই বাড়ি আমার, প্রমাণ কি? এই যে আমার দলিল। ওই জমি আমার, এই যে আমার দলিল। বোঝালে গেল না? বিনা দলিলে, বিনা প্রমাণে যদি আপনি একটা কারুর জমিতে নাঙ্গল নামিয়ে দেন, ডান্ডা দিয়ে ঠান্ডা করে নাঙ্গলটি তুলে দেবে। বোঝালে গেল না? তো যদি আল্লাহ রসুল বললেন আসসালাতু নূর ওয়াস সাদাকাতু বুরহান, নামাজ হলে জ্যোতি, পুলসিরাত খুব সূক্ষ্ম, এই চুলের থেকেও চিকন। কত চিকন, কত সরু, কত সূক্ষ্ম, এটাকে বোঝানো মুশকিল আছে, কঠিন আছে। এই পুলসিরাত আপনাকে পার করবে নামাজ। বোঝাইল কেল না? আর জান্নাতে প্রবেশ করাবে, জান্নাতে দাখিল করাবে কে? আপনার দান। একটা হাদিস বলে দিই, আল্লাহ রসুল বলছেন, আর সামান্য একটু টাইম আছে না, নেই মনে করুন। আমরা উম্মত কেমন গো? আমাদের উম্মতের এখনও দিল নরম হয় না, ঘামে না, কোরআন হাদিস বুঝতে চাই না। বোঝাইলে গেল না? বলে মৌল সাহেব রোজ যখন মসজিদ হচ্ছে, বা মৌল সাহেব এবারে হয়তো চাইবে মাদ্রাসায় কিছু শর্ট আছে, এই জন্যে। আরে কোরআনটা আমি কোরআন পড়ে তো নসিহাত করছি, আমি তো হাদিস পড়ে নসিহাত করছি, আমি তো হাদিস পড়ে আপনাদের কাছে তর্জমা করছি, না করছি না? করছি কি করছি না? এমন বড় উম্মত, এত সম্মানীয় উম্মত, এরা এত মর্যাদা সম্পন্ন উম্মত, কিয়ামতের মাঠে হযরতে মূসা কি বলেছিলেন? আমি যদি নবী না হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারতাম, তো নিজেকে আমি ধন্যবান, ভাগ্যবান বলে মনে করতাম। আর আমরা মনে করছি উম্মতে মুহাম্মাদি,
তাহলে কি না কোন যুগে এলাম রে বাবা, জ্বলে পুড়ে শেষ হয়ে গেলাম। বোঝা এলো কি এলো না? একটা হাদিস বলে দিই, শর্টে বলছি, লম্বা চওড়া হাদিস। আল্লাহ রসুল, আমরা সর্বের শেষের উম্মত নাকি? সর্বের শেষের উম্মত। জান্নাতে সর্বের আগে কারা যাবে? আমরাই। সর্বের আগে কারা জান্নাতে যাবে? আমরাই। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল বলছেন, একটা হাদিসের খালি খোলাসা বলছেন, ময়দানে মেহশরে আমি একটা জায়গায় বসে থাকবো, সেই ময়দানে মেহশরটা গোটা ছায়া হয়ে যাবে। জান্নাতে যাওয়ার আগে গোটা ছায়া হয়ে থাকবে। তো দেখা যাবে একবারে ওই নূহ থেকে নিয়ে মুসা, ঈসা যত উম্মত আছে তারা সবাই এই আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছত্র ছায়ায় এসে কী করবেন? বসবেন। বোঝা গেল না? আর আল্লাহ রসুল তাদেরকে উঠিয়ে দেবেন না। আর তারা বসবেন কি অধিকার নিয়ে? যে মুসার যুগে আমার জন্ম ছিল, ঈসার যুগে আমি জন্ম হয়েছি ঠিক, নূহর যুগে আমি জন্ম হয়েছি ঠিক, কিন্তু প্রত্যেকটা গ্রন্থে প্রত্যেকটা নবী এই ঘোষণা করেছেন যে একটা শেষ নবী আসবে, ইয়াতি ইসমহু আহমদ, তার নাম হবে কি? আহমদ বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীকে আমরা মেনেছি। এই অধিকার নিয়ে নবীর উম্মতের সঙ্গে তারা বসে যাবে। বোঝা গেল না? কিছুক্ষণ পরে নবী বলছেন, সহিহ মুসলিমের হাদিস, প্রথম খণ্ড 112 নম্বর পৃষ্ঠা, আতি বাবাল জান্নাহ, আমি জান্নাতের দরজার কাছে আসবো। বোঝা গেল না? জান্নাতের দরজার কাছে আসবো। আসার পরে দেখছি তো জান্নাতের গেট তো বন্ধ, হয় না? তো আস্তাফতাহ, তা আমি দরজা খোলার জন্য বলবো যে আমার জন্য দরজা খোলো, দরজা খোলো। অন্য হাদিসে এসেছে খটখটাবো, দরজা খোলো, দরজা খোলো। ফায়াকুলুল খাজিন, প্রহরী বলবে, দারওয়ান বলবে, মান আনতা, তুমি কে? বলে আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার প্রহরী একটা কথা বলছেন, একটা বাক্য বলছেন। সেই বাক্যটা পৃথিবীর বুকে এমন কোনো দাঁড়িপাল্লা নেই, এমন কোনো যন্ত্র নেই, সেই বাক্যটা কি করবে? ওজন করা যাবে। বলছে, প্রহরী বলছে, বেকা অমির তো লা আফতাহ কাবলাকা, আমি আদিষ্ট হয়েছি, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, কোটি কোটি বৎসর আগে জান্নাত তৈরি হয়েছে, এই জান্নাতের গেটে আমি বসে আছি, আল্লাহ আমাকে আদেশ করেছেন। হ্যাঁ, বেকা অমির তো লাফতাহ, আমি কারুর জন্য কারুর জন্য আমি দরজা খুলব না, আপনার আগে সর্বের প্রথম এই দরজা খুলব আপনার ডাকে, আপনার আওয়াজে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি কোটি কোটি বৎসর ধরে বসে আছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে ছত্র ছায়ায় যারা উম্মত ছিলেন, বসেছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে, তাদেরকে ছেড়ে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাবেন জান্নাতে নাকি? কি মনে হচ্ছে? তাদেরকে ছেড়ে দিয়ে চলে যাবেন? আল্লাহ রসুল বলবে, দেখো, কারণ আমাদের ইমাম কে? আমাদের ইমাম কে গো? আমাদের ইমাম হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের অন্য কোনো ইমাম নয়, ইমাম আবু হানিফা নয়, ইমাম শাফি নয়, ইমাম হাম্বলি নয়, ইমামে জাফর নয়, কেউই নয়, পার্টির কোনো নেতা নেত্রী নয়। আমাদের ইমাম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমাদের গর্বে মনটা ভরে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পিছনে সর্বের প্রথম জান্নাতে আমরাই ঢুকবো এবং সেই জান্নাত আমাদেরকে দিয়েই উদ্বোধন করা হবে। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, কিন্তু আমাদের পরিচয় আমরা নিজেই জানি না। এই যদি বলা যায় এক এক করে তা আপনি অবাক হয়ে যাবেন। কিন্তু আমাদের মর্যাদা আমরা নিজেরাই দিই না, আমরা নিজেরাই ভুলে বসে আছি। বোঝালে গেল না আমার ভাইয়েরা। তাই আপনাদের কাছে শেষ নসিহত বলুন বা ওসিয়ত বলুন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেন আপনাদেরকে সকলকে ভালো কাজ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এই মসজিদ হচ্ছে সকলেই মিলেমিশে, পয়সা না থাকলে লেবারগিরি করেও মসজিদে দেবে। সেই সঙ্গে আপনাদের একটা মাদ্রাসা আছে, খেলাধুলা করে দুটো কথা বলবো। আমা আলাইনা ইল্লাল বালাগ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদাল্লাহি রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়া লা যিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আযওয়াজুল্লাহ।